আমি আজকে বানাচ্ছি ডিমের কষা। তার জন্য দেখো একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হতে হতে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব। ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর রসুন কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব দুটো মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর লঙ্কা কুচি দিয়ে এবার দেব নুন আর হলুদ দিয়ে এবার আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দুটো টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষানোর জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা তুলে নিয়ে এবার নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা কষানোর জন্য। তো আবারও ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এবার দেখো ঢাকনা তুলে নিয়ে আমি আবারও এইভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব যে ডিমটা প্রায় হয়ে এসেছে আমি দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা দিয়ে আর দিয়ে দেবো ডিম কষার মশলা। তো আমার হয়ে গেছে। আমি এবার দেখো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো গার্নিশের জন্য আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে দেখো আমার হয়ে গেছে ডিম কষা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও আর একটি শেয়ার করে দিও। আমি আজকে বানাচ্ছি ডিমের কষা। তার জন্য দেখো একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হতে হতে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব। ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর রসুন কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব দুটো মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর লঙ্কা কুচি দিয়ে এবার দেব নুন আর হলুদ দিয়ে এবার আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দুটো টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে